জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে কথা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মহানগর শাখার সম্মানিত সেক্রেটারি জননেতা ফৌজান আব্দুর রহমান। ফৌজান আব্দুর রহমান ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার কারণ, আজকের এই বিক্ষোভ মিছিলের কারণ সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। আপনারা জানেন গত জুমায়, এই জুমার নামাজের এই সময়টাতে আমাদের প্রিয় ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রিয় ভাই শহীদ শরীফ ওসমানের হাদির উপরে আত্মাইরা গুলি চালিয়েছিল। আমরা মনে করি এই গুলি ওসমান হাদির উপরে চালানো হয় নাই, বরং এই গুলি বাংলাদেশের উপরে চালানো হয়েছে। আমরা মনে করি এই গুলি যত জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল তাদের সবার উপরে চালানো হয়েছে। আমরা মনে করি এইগুলি যত ইসলামপন্থীরা ছিল সব ইসলামপন্থীদের উপরে চালানো হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন গত এক সপ্তাহ জীবনের সাথে পাঞ্জা লড়তে লড়তে আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি অবশেষে আল্লাহর কাছে পাড়ি জমিয়েছে। আমাদের হাদি ভাই বারবারই বলতেন, তিনি বারবারই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা জানান দিতেন। তার বিভিন্ন বক্তৃতা আমরা দেখতে পাই, বিভিন্ন টকশোতে তার কথা আমরা শুনতে পাই, যেখানে তিনি শাহাদাতের আকাঙ্ক্ষা জানাতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আকাঙ্ক্ষা কবুল করেছে। আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আমরা যখন আবেগে আপ্লুত, আমাদের মন যখন বিক্ষুব্ধ, তখন একটি গোষ্ঠী চেষ্টা করছে আমাদের এই আবেগকে পুঁজি করে, আমাদের এই আবেগকে হাতের মুঠোয় নিয়ে তারা তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যাচ্ছে আমাদের হাত ধরে এমন কাজ করাতে যেটার জন্য আমরা পরে পস্তাবো। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা এমন কোন ডিস্ট্রাকটিভ কাজ, এমন কোন ধ্বংসাত্মক কাজে আমরা জড়াবো না যে কাজ ইসলাম আমাদের কোনো মতন করে না। আমরা এমন কোন ধ্বংসাত্মক কাজে জড়াবো না যে কাজ দেশ বিরোধী। আমরা যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে অবশ্যই অবস্থান নিব। যে কোনো আধিপত্যের বিরুদ্ধে আমাদের কণ্ঠ সবসময় চলমান থাকবে। যারা এখনো শহীদ শরীফ ওসমান বিন হাদির মতো ভাবছেন, তার মতোই আমাদেরকেও শহীদ করে দিবেন। যারা ভাবছেন যে শহীদ শরীফ ওসমান বিন হাদির কারণে হয়তো আমরা ভয় পেয়ে, আমরা হয়তো তার শাহাদাতের মাধ্যমে ভয় পেয়ে আমরা পিছিয়ে যাব, তাদেরকে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, আমাদের যে ভাইকে যে হাত দিয়ে আমরা মাটির ভিতরে কবরে রাখি, সেই হাত প্রস্তুত আছে অস্ত্র ধারণ করার জন্য যে কোনো শরীরের বিরুদ্ধে। আমরা বলতে চাই, আমাদের যে চোখ দিয়ে অস্ত্র ছড়ে আমাদের ভাইদের জন্য, সেই চোখ প্রস্তুত আছে অগ্নিকাণ্ড দিয়ে ভস্মীভূত করে দেওয়ার জন্য শত্রুকে। আমরা বলে দিতে চাই, আমাদের যে মনের ভিতরে আমরা আমাদের ভাইদের জন্য দুঃখ লালন করছি, যে এই বুকের ভিতরে আমরা দুঃখ পাচ্ছি, সেই বুকের ভিতরে শত্রুর জন্য অবশ্যই ঘৃণা পুঞ্জীভূত আছে। যখনই সময় হবে সেই ঘৃণাকে আমরা উজ্জীবন করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের এখানে যারা উপস্থিত আছেন এবং সারা দেশবাসীকে অনুরোধ জানাতে চাই, এই সময়টা দেশের জন্য খুবই ক্রান্তিকালে যাচ্ছে। আমরা সবাই জানি আমাদের একই সাথে ধৈর্য ধারণ করার সময়, আবার একই সাথে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন প্রতিশোধ দেওয়া। আমরা এখন আর শুধুমাত্র প্রতিরোধ, শুধুমাত্র আমরা কথা বলি যে এখন আর থামতে চাই না, বরং আমরা দাবি করতে চাই প্রশাসন ব্যবস্থা নেবে, ইন্টারিম ব্যবস্থা নেবে যারা খুন করেছিল এবং যারা এই খুনে বিভিন্নভাবে মদত দিয়েছে তাদের। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বিভিন্ন মিডিয়া প্রশাসনের যারা আজকের এই আয়োজনে সহযোগিতা করেছেন, আপনাদের ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আহ্বান জানিয়ে শেষ করতে চাই, শহীদ শরীফ ওসমান বিন হাদি যে স্বপ্ন ধারণ করতেন, যে স্বপ্ন লালন করতেন, আমরা সবাই যেন লক্ষ্য হাদি হয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ভূমিকা রাখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়া, আমাদের এই কামনাকে কবুল করুন, আমিন। আজকের এই প্রোগ্রাম, আজকের এই আয়োজন এর মাধ্যমে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, বুক দিয়ে লড়াই করবো, বুক দিয়ে লড়াই করবো, আমরা সবাই শহীদ হব, আমরা সবাই হাদি হব। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার এই ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অ্যাকশন, 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 অ্যাকশন।
অ্যাকশন অ্যাকশন